গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 7টা বাজে। বৃষ্টি হচ্ছিল, তাই ছাদে উঠে বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারিনি। এখন দেখলাম একটু বৃষ্টিটা কমেছে, তাই ছাদে উঠলাম একটু হাঁটার জন্য। জানো, রোজই আমি সকালবেলা, তো আজকে ছাদ থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি। সে তো রোজ দিনই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই এত আমাকে সাপোর্ট করছো। তো খুব শীঘ্রই একটা ভালো ভিডিও আসবে তোমাদের জন্যে, তো সেটা তোমরাও গেস করতে পারছো যে কি ভিডিও। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি আমি। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে দুদিকের দড়িতেই। বাড়ির দিকে যাবো, জামা কাপড়ও মেলতে এসেছিলাম উপরে, এগুলো সব কালকেকারের ভেজা, আজকে আর কটা কাচি। আর এই ছাদে কত হাঁটাহাঁটি হতো, এখন এমন শ্যাওলা পড়েছে আমি হাঁটতেই পারছি না, পা টিপে টিপে হাঁটতে হচ্ছে, জানো তো। তোমাদেরকে তো আমি আগেই বলেছি, বৃষ্টির সময় না আমার এই গাছ পাতা এগুলো সব দেখতে খুবই ভালো লাগে, কারণ বৃষ্টির জল পড়ে ওদের একটা আলাদা রকম সতেজ দেখা দেয়, মানে দেখা যায় যেন মনে হয় যে ওই যে হয় না শুকনো গাছে জল পড়লে যা হয়, তাই এখন যদিও শুকনো গাছ না, কিন্তু বৃষ্টির পরে দেখবে গাছপালাগুলো দেখতে খুব সুন্দর লাগে। সে কি ফুলের গাছ কি ফলের গাছ, আর কত ফড়িং উঠছিল সেটাই দেখাচ্ছিলাম। উপরে মেলে দিয়ে আসলাম, আর এই সেই বৃহস্পতিবার থেকে পড়েছিল, আজকে এখানে এই ব্যালকনিতে আমি এটা দেবো। আর ভাত বসিয়ে দিয়েছি, ছেলে স্কুল নেই, তাও সকালবেলা বললো একটুখানি ভাত ডাল খাবে, তো ডিম সেদ্ধ দিয়েছি, দিয়ে ভাত বসিয়েছি। আর মাম্পু থাকলে ভাত খেতে চায় না, কিন্তু পাপাই আবার সকালবেলা ওর ভাত খাওয়াটা না, মানে স্কুলে যাওয়ার আগে যে ভাত খাওয়া ওটা নেশা হয়ে গেছে। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই। আজকে একটুখানি বৃষ্টি কম আছে, আজকে দেখো এইরকম রোদ্দুরটা বেরিয়েছে, রোদ্দুর বেরোয়নি ঠিক। আর এদিকে আমার ভাত ডালও বসিয়ে দিয়েছি, মেলে দিলাম। এখানে খুব একটা আমি জামা কাপড় মিলি না, ছাদেই মিলি, আমার ভালো লাগে না ওরকম ব্যালকনিতে ঝুলবে, ঝুলঝুল করবে। ঠিক আছে, আর এদিকে আমি পুজোও দিয়ে দিয়েছি ঘরের। এখন দেখি নিচে একটুখানি সবজি টবজি নিতে যাবো, কি নিই, চলো নিচে যাই। এই দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে, স্কুল নেই যেহেতু, তাই ও হচ্ছে সকালবেলা উঠেছিল, উঠে একটু বই নিয়ে বসেছিল, তারপর আবার শুয়ে পড়েছে। এখন তো ওই কাজই ওরকম, এর জন্য আমি মাম্পুকে বললাম ওকে ফোন দিস না এখন, কথা কে কার শোনে, ভাই বায়না ধরেছে। আর একটুখানি আমি সবজি নিচ্ছিলাম, আমার ওখানে তালও ছিল, জন্মাষ্টমীর জন্য তালের এত দাম, 200 টাকা করে তালের পিস, ভাবতে পারছো। তো চলো আমাদের এখানে মন্দিরে উনি পুজো করে, তাই একটু ফটো নিচ্ছিলাম। করে চলে এসছি, ঢ্যাঁড়স নিয়ে এসছি। আর আজকে শনিবার, তোমাদের কাকুকে ফোন করলাম যে কি মাছ নেব, তো আমাকে বললো আজকে শনিবার, ও মাছ খাবে না। তো এই শুনে হচ্ছে যা হয়, আমিও মাছ খাবো না, কারণ শনিবার ও মানবে আমি মানবো না, তা কখনো হয়। তারপরে এমনিতেও জানো আমার মাছ মাংস খুব একটা খাওয়া ঠিক না, তার জন্য চলো নিরামিষই করবো, পেঁপে আলুর তরকারি করব, আর কালকেকার সবজি দিয়ে পেঁপের দিয়ে ডাল আছে। আর আমার ছেলে মেয়ে হচ্ছে ঢ্যাঁড়স আর বেগুন ভাজাটা খুব ভালো খায়, তার জন্য ঢ্যাঁড়স বেগুন দুটোই ভাজা করবো। এই রান্না আর কী করবো বলো। পাপাই দাদা ঘুম থেকে উঠে খেতে বসেছে, খাইয়ে দিইনি বলে একটুখানি রাগ হয়েছে, ওকে খাইয়ে দিতে হবে এত বড় ছেলেকে। আমি বলি পারবো না, ভাত মেখে দিয়ে দিয়েছি, খেয়ে নে। আর এই যে বিছানা এই অবস্থা হয়ে পড়ে রয়েছে, এখন আমাকে এগুলো গোছাতে হবে। তারপরে মেয়ে থাকলে এসব করে নিত, কিন্তু তোমাদের পাপাই দাদাকে দিয়ে একটা কাজও করানো যায় না, না করে। যখন দেখো ওর মার শরীর ভালো নেই, তারপর যেমন কালকে হঠাৎ করে ওই যে পায়ে ওটা পড়লো, বরফ নিয়ে এসে দেয়া, এগুলো করে, মাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া দায়িত্ব করে। তো চলো, আর একটা জিনিস খুব ভালো লাগছে, তোমরাও পাপাই দাদাকে অনেক বেশি সাপোর্ট করছো, এটা দেখেও খুব ইন্টারেস্ট পাচ্ছে ভিডিও করার জন্যে, আর আমিও দেখে, আমারও দেখে ভালো লাগছে। কিন্তু আমি বলেছি পড়াশোনাটা তোমাকে মেনলি করতে হবে, তারপরে যা খুশি তাই করো। এই কি যে আড্ডা মানে কি, এই বল নিয়ে মাঠে খেলতে যাওয়া, এইসবগুলো এখন বন্ধ করে খালি ফোনের ভিডিও এইসব নিয়ে পড়ে রয়েছে। আর ওর বন্ধুরাও বেশ সুন্দর ওর সঙ্গে করছে, মানে ভালো লাগছে দেখতে। আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর ওই দুটো ব্যাগ একটুখানি ইগনোর করো, মাম্পু আসলে দেখে নেবে কি কি আছে। সব আমি এখান থেকে বের করে ওখানে রেখেছি, এখানে পুরো ফাঁকা করে দিয়েছি, ও নিজেই হাত নাড়তে পারে না এখানে কিছু।
রান্নাটা বসিয়ে দিই, আর তার আগে একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ গরমে না আমার এই পরে থাকতে একদম ঘরে ভালো লাগে না। সময় জানো তো, যদি একটু রোদ বেরিয়েছে চারিদিকে প্যান্ডেল টাঙানো হয়ে যায়, সেই হয়েছে আমার অবস্থা। কারণ একটু রোদ বেরিয়েছে, বৃষ্টি হচ্ছে না দেখে যত পারছি কেচে নিচ্ছি, কারণ আবার কবে বৃষ্টি হলে কাচতে পারবো না, এরকম একটা ব্যাপার। আর এর জন্য দেখছি এগুলো না শুকিয়ে গেছে, এগুলো সব তুলে নিয়ে চলে যাব। আর চাদর নাইটি এগুলো কিছু কেচে দিয়েছি আজকে, যেগুলো স্নান করা। এখন আমার রান্না বসেনি, কিন্তু আমি কাচাকুচিটা শেষ করে নেব নিয়ে। ট্রেনের এত আওয়াজ, তো চলো জামা কাপড়গুলো তুলে নিই যেগুলো শুকিয়ে গেছে, আর এগুলো আবার মেলে দিই। রোদ্দুর না থাকলেও কি হবে, মানে হাওয়াতে না সব শুকিয়ে গেছে। এই পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল দুপুর পর্যন্ত। দুপুরের পরে না আমার ইউটিউবে কিছু প্রবলেমের জন্য এত মনটা খারাপ যে আমি এখনও এই যে ভয়েস দিতে গিয়ে আমার ভালোই লাগছে না কিছু। তো চলো জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। আর তখন তো এইসব মানে জানিও না যে ইউটিউবে কিছু হয়েছে নাকি, তখন তো বুঝতেও পারিনি। তার জন্য বেশ ভালোভাবেই ভিডিওগুলো করেছি। আর যেগুলো ভেজা ছিল, আর দেখো একটা ঘুড়ি এসে ওই ছাদের মধ্যে পড়েছিল, পায়ের মধ্যে সুতো জড়িয়ে তখনই পড়তে যাচ্ছিলাম আটকে। তো ঘুড়িটাকে নিচে ফেলে দিলাম, যে নেবে আর যা করে করবে। অনেকটা সুতো নিয়ে ঘুড়িটা। আর আমার ছেলেই জানো তো এইসব ঘুড়ি ফুড়ি ওড়ায় না, ওর যদি ওইসব নেশা নেই। ওর একটু নেশা আছে ফুটবল খেলার, তো এখন তো তাও খেলে না। আগে খুব যেত মাঝখানে মাঠে। তো মাঠে যাওয়াটা ঠিক ভালো, খারাপ নয়। তো চলো আমি জামা কাপড়গুলো এবার মেলে দেবো, যেগুলো আরও কেচে নিয়েছি। আর যেগুলো একটু শুকনো হয়ে গেছে ওগুলো ঘরে নিয়ে গিয়ে হাওয়াতে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। এগুলো সব শুকিয়ে গেছে তাই তুলে নিলাম, নিয়ে এখন চাদরটা দিয়ে দেবো। চাদরটা কেচে নিয়েছি, কারণ দুদিন ধরে পড়েছিল। বৃষ্টির জন্য না কাচতেই পারছিলাম না, কারণ শোকাবে না তো না। আর চাদরের প্রিন্টটা কি সুন্দর না, এরকম চাদর আমি এখন আর খুঁজলেও পাই না গো। হ্যাঁ, তো এই চাদরটা হচ্ছে আমার খুব প্রিয়, কিন্তু চাদরটা একটু এক সাইডে ছিঁড়ে গেছে বলতে আমার ছেলে খাটের উপরে হাতের কাজ করতে করতে কাঁচি দিয়ে কেটে দিয়েছে। খুব শান্ত ছেলে তো তাই। তো চলো আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার ঘরের দিকে যাব। একদিন ধরে আমার বাড়িতে একটু ঘি শেষ হয়ে গেছে, তো আমি বাটার নিয়ে এসেছি, ওটা দিয়ে একটু ঘি বানাবো। চলো আজকে তোমাদের সঙ্গে আমি ওটা শেয়ার করি যে কী করে বাটার থেকে ঘি বানাতে হয়। চলো দেখাই তাহলে তোমাদের। আর দেখো এখানে পুরো 500 আমুল বাটার আছে, আর এই 500 আমুল বাটারটা দিয়ে না আমি ঘি বানাবো। তো চলো এটা একটা জায়গায় নিয়ে নেব। তো আমার জায়গাটা যেহেতু ছোট হয়েছে একটু, মানে ওর জন্য আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হচ্ছিল। জায়গাটা যদি বড় হতো ওখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার ছিল না, গ্যাসটা সিমে করে সব কিছু কাজকর্ম করতে পারতাম। কিন্তু আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ কি জায়গাটা ছোট, ঘি যদি পড়ে যায় তো অনেকটা নষ্ট হয়ে যাবে। আর দেখো বাটারটা এইভাবে গলিয়ে নিতে হবে। যখন পুরোটা গলে যাবে না, ঠিক কালারটা এরকম আসবে। পুরোটা গলানোর পর কিছুক্ষণ ফোটাতে হবে। আর ঘির যে খাঁকা বলে না, ওগুলো নিচে পড়ে। আমি বাড়িতে কি করে বাটার দিয়ে ঘি বানাই, তোমরাও এরকম বানিয়ে খেতে পারো। খেতে কিন্তু খুব টেস্ট, এই ঘির একটা আলাদা টেস্ট। বানিয়ে দেখো তোমরা সবাই। চলো আমি হচ্ছে পেঁপে আলু কেটে রেখেছিলাম, সবজিটা বানিয়ে নেব। তারপরে ঘিটাও একটা কাচের জারে আমি ঢেলে রেখে দেবো। এই কাচের জারটা নিয়েছি, পরিষ্কার করেও নিয়েছি, আর আমি আগের থেকেই ছেঁকে রেখেছিলাম দেখো। আর দেখো আমার এতটা ঘি হয়েছে, 500 বাটার নিয়েছি না, প্রায় 450 মতন ঘি হয়েছে। আর আমি এখানে হচ্ছে ঢ্যাঁড়সটা ভাজবো বলে রেডি করে রেখেছি। তো চলো আমার দিকে পেঁপেও হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেছে, শেষ। তো চলো আমি এখন গিয়ে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে আসবো, নিয়ে এসে হচ্ছে ভাঁজ করে তারপর একটুখানি ওই রান্নাবান্না করার পর যা হয় আর কি, ঘাম দিয়েছে তো আমি একটুখানি গায়ে জল ঢেলে খেয়ে নেবো, আমার খিদে পাচ্ছে। তো চলো আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি ছাদ থেকে। খেতে বসে গেছি, একটা বেগুন ভাজা নিয়েছি এক টুকরো, আর ঢ্যাঁড়স ভাজা তো আমার ভীষণ প্রিয়। আর এরকম গরম গরম ভাতের সঙ্গে ঢ্যাঁড়স ভাজা দিয়ে খেতে না খুবই ভালো লাগে। আর পেঁপের তরকারি নিয়েছি। চলো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, খেয়ে নিই। আর ওই যে দেখালাম ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে ওই পেঁপের তরকারি, তো আমি অল্প অল্পই নিয়েছি। মনে হচ্ছে বৃষ্টি আসবে জানো তো, যেভাবে মেঘ ডাকছে। তো একদম গরম গরম বেগুন ভাজা, যেটা হচ্ছে আমি মানে গরমের চোটে হাত দিতে পারছি না। তো চলো খেয়ে নিয়ে কথা বলছি। একটা লঙ্কাও নিয়েছি, ভাজা লঙ্কা, খেতে না অপূর্ব লাগে।
আর এই দেখো কেমন মুষলধারে বলতে না বলতে বৃষ্টি নেমেছে, আমি খেয়ে উঠতে পারিনি, তার মধ্যেই বৃষ্টি নেমেছে। ভাগ্যিস জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এসে রেখেছিলাম, না হলে তো সব ভিজে যেত। খেয়েছি খাওয়া, আর হচ্ছে তোমাদের কাকু এখনো অবধি আসেনি, কখন আসবে ঠিক নেই। খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সঙ্গে আমার কথা বলা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে হচ্ছে 300-400 মতন আতপ চাল বাড়িতে রাখা ছিল, অনেক দিনের আতপ চাল, তো ওটাকে একটুখানি ভিজিয়ে দিয়েছি। চলো ওটাকে একটুখানি মিক্সিতে আমি পেস্ট করে নেব, দেখি কি বানাই সন্ধেবেলা। আর এই বর্ষার সময় না পিঠে ফিঠে খাওয়ার ইচ্ছে করে আমার, না মানে আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম তো এই সময়টা বিশেষ করে, তো সেটা তো এখানে হয়ে ওঠে না। তো সন্ধেবেলা তোমাদের মানে সবাই থাকবে বাড়িতে, তার জন্যই ভাবলাম যে চালটা ভিজিয়ে দিই, সন্ধেবেলার কিছু একটা বানিয়ে ফেলবো, জাস্ট টিফিনে হয়ে যাবে সন্ধেবেলার কিছু একটা খাওয়া। তাই সন্ধে অবধি সব কিছু ঠিকঠাক চলছিল, তারপর থেকে ভিডিও দেখেই তোমরা বুঝতে পারছো কি করা যাবে। চালটা যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই না হলে আমার একটু ইচ্ছে করছে না। মাম্পুকে বারবার ফোন করছি, ও আসেনি। ও বললো টেনশানের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, তো এত টেনশান তুমি করো না। কিন্তু আমার তো টেনশান হচ্ছে, কারণ আমি তো কিছুই জানি না এই সব বিষয়, না এর জন্যে আরও বিশেষ করে। তো দেখো আমি চালটা হচ্ছে মিহি করে বেটে নিয়েছি, আর একবার ওই মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি, আর নিয়ে আমি ছেঁকেও নিচ্ছি যাতে একদম মিহি করে হয়। তো আমি দেখতাম বাংলাদেশে ওই যে ওরা হাত দিয়ে না ঘুরিয়ে ঘুরিয়ে কিরকম ঝাড়া পিঠে না কি বানাতো, ওটা বানানোর খুব ইচ্ছে আছে, দেখি ওটাই বানিয়ে দেখে নাও। আপনাদের কাকিমা ঝাড়া পিঠে করছে, ঝাড়া পিঠে নাকি দারুণ খেতে হয়, আপনারাও করবেন। প্রথমবার ট্রাই করছি, কোনোদিন আগে করিনি, এই ফার্স্টবার ট্রাই করছি। দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছে। আর সেই পৌষ সংক্রান্তিতে গুড় নিয়ে আসা হয়েছে, এই বের করে তাকে গলাচ্ছি, যে তখন খাওয়া হয়েছে। পাল্টি দিলে গেল। আরে না মিক্সটা হয়ে গেছে। চাটা কিন্তু আজকে কে বানিয়েছে বলো? আজকে তো তুমি বানালে তো। হ্যাঁ, চা মুড়ি। চলো ঝাড়া পিঠে আমি এটা হচ্ছে অনেককে দেখেছি করতো, তাই আমি আজকে প্রথম ট্রাই করলাম, ভালোই হয়েছে বলো? ভালো। তো খেতে দিলাম ওকে, আগে টেস্ট করতে দিলাম, টেস্ট করলো, ছেলের জন্য রেখেছি, খুব বেশি বানাইনি। আর হচ্ছে তেল পিঠে বলো আর গুড় পিঠে বলো যাই বলো, ওটা বানাবো বলে করে রেখেছি। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। বলো কি? ঠিক আছে, কথা বলছি, চা খেয়ে। তো চলো চা খেয়ে নিই, তারপরে তেল পিঠে কেমন বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে অনেক কিছু শেয়ার করলাম, ঘি কেমন বানালাম সেটাও দেখালাম। চলো। আর পিঠেগুলো না বেশ সুন্দর ফুলেছে, তো দেখলাম বেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর হয়ে ফুলে যাচ্ছে, কোথায় রাখবো তাই জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই হচ্ছে তোমাদের কাকুকে বলছি, তোমার কাকু বললো ওটার মধ্যেই রাখো না, কী আছে পরে সরিয়ে নেবে। তো চলো পিঠেটা এখন বানিয়ে নিই। আর হচ্ছে যাই বানাই না কেন মনের ভেতরে তো একটা খুঁটখুট চলছে, যতই মাম্পু বলো টেনশন করার কিছু নেই। কী বলো তো, মানে অনেক শখ করে না ইউটিউবে এই চ্যানেল মানে ভিডিও বানানো, কিছুই জানতাম না, তোমাদের কাকু জোর করতো ভিডিও বানানোর জন্যে, মাম্পু বলতো বানাও, দেখো তুমি কোনো দিকে আর মানে হবে না, মনে হবে কি দেখো তোমার এই ভিডিও বানানো একটা নেশা হয়ে যাবে, মাম্পু বল। আর সত্যি সত্যি দেখলাম তাই তো, একটা নেশা ভিডিও বানানো, যাই করি না কেন মনে হয় আমার আজকে আমার ভিডিও এখন অবধি হয়নি, এরকম একটা। তারপরে যখন দেখলাম ওখান থেকে মনিটাইজেশন অন হলো, তারপরে এত কিছু, এখন যদি এই প্রবলেম দেখা দেয় না, মনটার ভেতরে সারাক্ষণ খুটখুট করছে। ঠিক আছে চলো, আজকে অনেক কথাই বললাম, অনেক ভিডিও করলাম, মানে যা যা করলাম সারাদিন তোমাদের দেখালাম। তো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে